নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আবারও জব কার্ডে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। তো আপনার বাড়িতে যদি একটি জব কার্ড থেকে থাকে তাহলেই কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর। তো আপনার জব কার্ডে কত টাকা ঢুকেছে সেটা আপনি কিভাবে জানবেন, আর সেটা জানার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের জানাতে চলেছি। আর এই পদ্ধতিতে আপনারা কিন্তু আপনাদের বাড়ির প্রত্যেকটি জব কার্ডের ব্যালেন্সই চেক করতে পারবেন। আর সেই সঙ্গে আবাস যোজনার 1,20,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটা কিভাবে জানবেন, সেটার সম্পূর্ণ পদ্ধতিও কিন্তু আপনাদের আমরা জানাতে চলেছি। তার কারণ ইতিমধ্যে কিন্তু আবাস যোজনার টাকাও অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তবে তার আগে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান, এরই সাথে জব কার্ডের টাকা ও আবাস যোজনার টাকা যদি আপনাদের অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো সবার প্রথমে আপনার যে কোনো ব্রাউজারে এসে এই nrega.nic.in এই ওয়েবসাইট লিখে সার্চ করতে হবে। তারপর এই ধরনের একটা পোর্টাল খুলে যাবে। এই পোর্টালে আসার পর আপনাদের একদম নিচে আসতে হবে। নিচে যখনই আসবেন, এখানে নিচে অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে একটা অপশন আছে জব কার্ড। এই অপশনটাতে আপনার ক্লিক করতে হবে। যখনই এই অপশনে ক্লিক করবেন, একটা পপ আপ শো হবে। সেই পপ আপে আপনাদের সামনে আলাদা একটা পোর্টাল খুলে যাবে, যেখানে জব কার্ডের সমস্ত তথ্য আপনারা দেখতে পারবেন। এরপর আলাদা একটা পোর্টাল আপনাদের সামনে চলে আসবে। এখানে এসে আপনি সবার প্রথমে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে ছোট্ট একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা কিন্তু আপনার ফিল আপ করতে হবে। সবার প্রথমে উপরে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার 2021 তারপরে ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর পঞ্চায়েত দিয়ে নিচে প্রসিডের বাটনে আপনার ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পর আবারও আপনাদের সামনে নতুন একটা পোর্টাল খুলে যাবে, যেখানে নতুন যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের সবারই নাম দেখতে পারবেন। তো এখানে অনেকগুলো নাম কিন্তু দেখতে পারবেন, আর এগুলোর মাঝখানে আপনার নামটা খুঁজে পাওয়া একটু অসুবিধা হতে পারে, যার জন্য একটা শর্টকাট টিপস আপনাদের বলে দিচ্ছি। এবং এখানে ব্রাউজারের উপরে দেখবেন একটা 3টে ডট আছে। এই 3টে ডটে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করবেন। তো নিচে আপনারা একটা অপশন দেখতে পাবেন ফাইন্ড ইন পেজ। এই অপশনটা আপনার ক্লিক করতে হবে। তারপর শুধু আপনার নামের যে বানানটা আছে সেটা কিন্তু আপনার এখানে লিখতে হবে। যখনই আপনারা আপনার নামটা লিখবেন, তো নিচে দেখবেন অটোমেটিক আপনার নামটা নিচে চলে আসবে। তো আপনার খোঁজার আর দরকার পড়বে না। তারপর শুধু নামের পাশে যেটা নীল আইডি আছে, এই আইডিতে আপনার ক্লিক করলেই কিন্তু আপনার পুরো জব কার্ডের ডিটেলস খুলে যাবে। এই দেখুন, আমি একটা নর্মালি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে মানে একটা জব কার্ড খুলে গেল। এখানে আমি নিচে এসে দেখাচ্ছি যে বর্তমানে কত টাকা ঢুকেছে এর অ্যাকাউন্টে। তো এভাবে কিন্তু আপনাদেরও অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। সবার নিচে চলে আসুন। তো নিচে দেখুন এখানে একটা লেখা আপনারা দেখতে পারবেন, সাব টোটাল FY 2021, মানে 2021-এ কিন্তু এই টাকাটা ঢুকেছে। আর এটা কিন্তু তো টোটাল 26 দিনের টাকা ঢুকেছে। তো কত টাকা ঢুকেছে নিচে দেখাচ্ছি। এই দেখুন, টোটাল 5,304 টাকা কিন্তু ঢুকেছে এই অ্যাকাউন্টে। তো এভাবে কিন্তু আপনারাও আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করতে পারবেন। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব যে আবাস যোজনায় আপনাদের অ্যাকাউন্টে 1,20,000 টাকা ঢুকেছে কিনা সেটা কিভাবে চেক করবেন। এটার জন্য সবার প্রথমে গুগলের ব্রাউজারে আসবেন, আর এখানে এসে আপনার লিখতে হবে PMAYG। এটা লেখার পরে সার্চ করে নেবেন। তো সবার প্রথমে আপনারা যে লিঙ্কটা পাবেন RDD নামের, এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে। এরপরে কিন্তু আপনারা 3টে অপশান পাবেন। সবার প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে নতুন একটা পোর্টাল খুলে যাবে। এই পোর্টালে আসার পর নিচে আপনারা 3টে দাগ দেখতে পাবেন ডান দিকে। এই 3টে দাগে আপনার প্রথমে ক্লিক করতে হবে। তারপর নিচে যখন যাবেন, নিচে আওয়াজ সফটের একটা অপশান পাবেন। এই অপশানটাতে আপনার ক্লিক করতে হবে। এরপরে কিন্তু নিচে আরও নতুন কিছু অপশান আসবে। এখানে 2 নম্বরে ডাটা এন্ট্রির পরে রিপোর্টের অপশানটাতে আপনার ক্লিক করতে হবে। এই রিপোর্টের অপশানে যখন ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু অনেকগুলো রিপোর্ট চলে আসবে আবাস যোজনা সম্পর্কিত। তো রিপোর্টের পোর্টালটা খুলে যাওয়ার পর আপনার একদম নিচের দিকে আসতে হবে। নিচে আপনারা দেখতে পারবেন 8 নম্বরের লেখা সোশ্যাল অডিট রিপোর্ট, তারপর বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন। এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে ছোট্ট একটা ফর্ম খুলে আসবে, যেখানে জেলা, ডিস্ট্রিক্ট, বিশেষত আপনার অ্যাড্রেসটা দিতে হবে। আর সবার শেষে নিচে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট করতে হবে। এরপরে নিচে ছোট্ট একটা অঙ্ক থাকবে বা ক্যাপচা কোডের অ্যান্সারটা এখানে দিয়ে দেবেন। তারপর সাবমিট বাটনে যখন ক্লিক করবেন, আপনাদের এরিয়ায় নতুন করে যার নামে ঘর এসেছে সেই সব লিস্টেই আপনারা দেখতে পারবেন।